ইমানদার হতো তাহলে অবশ্যই কথার সঙ্গে মা ভালো আছে হিন্দু মুসলমান যারা আছে আমার চিন্তা করছে আমার মা আমার তাহলে আমার পরবর্তীতে বলা হবে না আপনি বসে ওই যে হীরা পাল্লা হীরা কে বলো এরশাদ আঙ্কেল ডক্টর লিনুস আর ডিএম কাদের আল্লাহ করো এখন কি করবেন মা কিছু বলবেন হ্যাঁ বলবো এটা বসেন হিন্দু পরবর্তী ওখানে স্বাস্থ্য সব হবে আল্লাহ করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আল্লাহ করো হ্যাঁ সব করো বাবা ফাদার হলে আমি তো সব আল্লাহ করবি যা আল্লাহ বাবা আদর করতে দিতে দাও আমার বাবা না তুমি জি 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 তোর মা আসে জি মা এমন করতে আসে না ভালো ছেলে ভালো ছেলে একটু ভুল না ভালো করেছে ছেলে বেটা ওয়াশ আর করে নাচ করতে দেয় মেরে হাতে ওয়াশ করতে শিখে যাও বেটা ওয়াশ করতে না ওয়াশ দোয়া করো এরা কিন্তু ভণ্ড সাধু হয়ে আসে আমি কিন্তু ভণ্ড সাধু না ইমান ছাড়া সার পাওয়া যাবে ইমান ছাড়া সার পাওয়া যাবে না ইমান যদি ভালো হয় ইমান যদি মজবুত হয় ইমান যদি আমার পরিপক্ত ইমান থাকে আমি যদি একেবারে গরিব মানুষ হয়ে থাকি আমি যদি মানুষের বাড়ি কাজ করে থাকি কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে ইমান থাকার কারণে আমল সম্পূর্ণরূপে ভালো হচ্ছে আমল ভালো হওয়ার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদিরে জান্নাত লিখে ধন্য করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ ফাদুকুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি একটু জোরে বলেন না আল্লাহু আকবার অন্তর থেকে বলেন না আল্লাহু আকবার এই মাসা বন্ধুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্বের মানুষদেরকে ডাক দেন तमाम বিশ্বের মানুষেরা ইমানদার আমি আল্লাহ তোদেরকে ডাক দিয়ে বললাম ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে আমল করতে পারো আমল যে পরিপক্ত করতে পারো আমি আল্লাহ সুবহানাহু বললাম তোমাদের কোনো ভয় নেই ভীতি নেই জোরে বলি সুবহানাল্লাহ একটু জোরে বলি আল্লাহু আকবার ইমানদার পরিপক্ত আছে একটা ব্যক্তি ইমান যদি পরিপক্ত থাকে একটা যদি সরিষার দানা পর্যন্ত ওই ব্যক্তি আমল করে এই আমলের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না কত পারে কি পারে না কিন্তু ইমানই যদি না থাকে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন যদি আমি দান সাদকা করি 500 বছর তাহাজ্জুদ নামাজও পড়ি আমার এই 500 বছর তাহাজ্জুদ কোনো মূল্য হবে কারণ ইতিপূর্বে আমরা দেখলাম কত লোক কত রকমের কথাই বললো আমার অমুক সাহেব নেতা সাহেব তাই রাত্রি তাই 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এরকম আমরা ফতোয়া শুনছি কথা বলুন ঠিক কিনা এরকম ফতোয়া শুনেছি যে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওই বইটুকু জায়নামাজে বসে থেকে আবার কোরআন তিলাওয়াত করে 8টা পর্যন্ত কোরআন তিলাওয়াত করে আবার এরপরে 8টা সূর্য উদিত হওয়ার পরে আবার সলাতুল ইশাকে নামাজ পড়ে এরপরে তারপরে নাস্তা করে তারপরে জনগণের খেদমতের জন্য পার্লামেন্টে বসে এরকম নেতাদের ফতোয়া শুনছি শুননি কিন্তু আমি বলতেছি এটা শুধু মানুষকে দেখানো কারণ আমি যদি আসলে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির দ্বারা কখনো অন্য মানুষের জান মালের ক্ষতি হতে পারে আমি কত বড় ইমানদার সেটা আমার কাজের দ্বারে প্রমাণিত হবে কথা বল ঠিক কিনা এখন আমি ইমানদার ফতোয়া দিচ্ছি আমি ইমানদার গায়ে গায়ে বেড়াচ্ছি আমি ইমানদার করি পাক্কা ইমানদার আমি তাহাজ্জুদ নামাজ পড়ি কোরআন তিলাওয়াত করি আমি এই 717 নানা স্থানে ফতোয়া দিই কিন্তু আমার কথার সঙ্গে যদি কাজের মিল না থাকে এই কথা একেবারে বানোয়াটি কথা বলুন ঠিক কিনা আমরা মুসলমান তো মুসলমান হুজুগে মুসলমান যে যা বলে সেটার উপরই বিশ্বাস করে কথা বলুন ঠিক কিনা আর তারপর মানুষেরা বিশেষ করে যারা ইসলামের পথে থাকে তাদের প্রতি মানুষের একটি হলে পরে দুর্বল যারা দিনই কথা যারা বলে ভালো ভালো যারা গান শুনে ভালো ভালো কথা বলে ওদের কথার উপরই মানুষের অনেকে আস্থা রাখে কথা বলে ঠিক কিনা কিন্তু আসলে এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য মানুষকে দেখানো মূলত যে আল্লাহকে দেখানো তো ইবাদত করতো তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ হইতো না কথা বলুন ঠিক কিনা যে ব্যক্তি প্রকৃত ইমানদার ওই ব্যক্তির দ্বারা কখনো জবান দ্বারা মিথ্যা কথা বের হতে পারে যে ব্যক্তি প্রকৃত ইমানদার
ওই ব্যক্তির দ্বারা কখনো অন্য ব্যক্তির জানমালে ক্ষতি হতে পারে। যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি কখনো সুদ ঘুষ রাহাজানি এমনকি ওই ব্যক্তি কখনো জিনা করতে পারে। যে ব্যক্তি ইতিম মিসকিনদের মাল খায়, দেশের সম্পদ নষ্ট করে, বুতুন ইল্লান নার, সে যেন দেখলো মাল কিন্তু আসলে সে জাহান্নামের আগুন ভক্ষণ করলো। জোরে বলি নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। একটু জোরে বলে আল্লাহু আকবার। অন্তর থেকে বলি না আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, तमाम বিশ্বের মানুষদেরকে আপনি জানেন নবী গো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্না নিরসা মানুষ যারা ঈমান আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যারা ঈমান আনবে, আমলে সালিহা যারা ভালো কাজ করে, নেক কাজ যারা করবে, কল্যাণযুক্ত কাজ যারা করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে তাদেরকে ভালোবাসা দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ যারা ভালো কাজ করবে, নেক কাজ যারা করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ভালোবাসা দিব। বলুন তো আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা দেয়, এই দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার কি আমাদের দরকার আছে? দরকার আছে। কিন্তু দুঃখের বিষয় এই, আমরা দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্যই ব্যাকুল পাগল হয়ে থাকি। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়ার একটা সুন্দর রমণী একটু ভালোবাসা, একটু আই লাভ ইউ শোনার জন্য কত যুবক জীবনটা নষ্ট করে দিল। কথা বলো ঠিক কিনা? একটা যুবকের আই লাভ ইউ ভালোবাসা পাওয়ার জন্য বাপ মায়ের টাকা পয়সা নষ্ট করে, এমনকি জীবনে কোনো পরোয়া করে না ওই মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য, এমনকি জমি বিক্রি করে দিয়ে বাড়ি বিক্রি করে ওই মেয়ের ভালোবাসা এই আই লাভ ইউ শোনার জন্য একবার পথের কাঙ্গাল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার চাকচিক্য ভালোবাসার দরকার নাই। আমি আল্লাহ বলতেছি বান্দা, এই দুনিয়া চাকচিক্য ভালোবাসা দিয়ে তুমি কি করবা? আর মানুষের তো দুনিয়ার অনেক লোভ লালসা। কথা বলুন ঠিক কিনা? এতই লোভ, এতই লোভ, এতই লোভ মানুষের, দুনিয়ার খালি লোভ আর লোভ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। অন্তর থেকে বলেন না আল্লাহু আকবার। এই মানুষের লোক লালসা বিষয়ে সূরা তাকাসুরের মধ্যে বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। মূল কথা হচ্ছে এই, মেইন কথা হচ্ছে আল্লাহ রাসূল মনে করেছেন যে আদম সন্তানের এতই লোভ লালসা, এতই তামান্না, একটা আদম সন্তানকে যদি এই জমিন থেকে আকাশ পর্যন্ত স্বর্ণ মুদ্রা দিয়ে যদি বলা হয় আব্দুর রহমান, তোমাকে এই জমিন থেকে আকাশ পর্যন্ত যত স্বর্ণ মুদ্রা আছে সম্পদ তোমাকে সব মালিক তোমাকে বানিয়ে দেওয়া হলো। ওই আব্দুর রহমান পরবর্তী চিন্তা করবে যে কিছুদিন যাওয়ার চিন্তা করবে, হায় আল্লাহ, এই এক জমিন এক আকাশ এই সম্পদ এরকম যে আর একটা আকাশ জমিন হইতো তাহলে কতই না ভালো হতো। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তা ফিকির করেই তো আজকে বাংলাদেশের এই অধপতন। কথা বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের জনগণ ভাত পায় না, বাংলাদেশের জনগণের জীবন চচল হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশের গরিবের টাকা পয়সা নিয়ে গিয়ে আমেরিকায় ফ্ল্যাট বাড়ি কিনে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন। নেতা চিনলাম না আমরা। নেতা কারে বলে? নেতা কারে বলে? নেতা আমরা চিনলাম না। যে একটু ভালো কথা বলেন বাবা, একটু ভালো মানুষই করি, কিন্তু আসলে এই যে আমার নেতা বাছাই করার জন্য পূর্ব আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমি যাকে নেতা বানাইবো, নেতাটা কতটুকু ইসলামী পন্থী আছে, রসুলকে কতটুকু মানে, রসুলের সাহাবীদের জীবনে কতটুকু মানে, এরকম দেখে আমাদের নেতা বাছাই করা দরকার আছে না নাই?
আমি একজন নেতা বানাইলাম, ওই নেতা যদি গরিবদের রিলিফ কন্ট্রোল মেরে খায় তাহলে আমি তো আমার ভোটে আমার সমর্থনের বিনিময়ে ওই ব্যক্তি নেতা হয়েছে, কথা বল ঠিক কিনা? কারণ আমরা ভোট দেই, আমরা ভোট দেই মানে ভোটাভোটের সময় নেতা মানে মেম্বারে ভোট হোক, চেয়ারম্যান ভোট হোক, এমপি মন্ত্রী সরকারি ভোট হোক, এরকম আমরা নেতা বাছাই করি। কিন্তু আমি যে একটা মেম্বারকে আমার সমর্থন মানে ভোট মানে সমর্থন দেওয়া, এই মেম্বারকে আমার ভোটের সমর্থন দিয়ে যে সে মেম্বার হওয়ার পরে যদি গরিবের রিলিফ কন্ট্রোল মেরে খায়, ব্রিজ কালপেট মেরে খায়, এমনকি ল্যাট্রিন টিউবওয়েল যদি মেরে খায়, তাহলে ওই ব্যক্তি আমার সমর্থন পেয়ে ওই নেতা যে রিলিফ কন্ট্রোল গরিবের হক নষ্ট করলো, গরিবের সম্পদ মেরে খেলো, ওই ব্যক্তি মেরে খেয়ে যে গুণাগার হয়েছে আমার সমর্থন দেওয়ার কারণ আমার অটোমেটিক সমান সমান গুণা, জোরে বলে নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই জন্যে ভাই হায়াতের দুনিয়ায় কে কয়দিন বাঁচবে আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা মুখে বলি ইমানদার ইমানদার ইমানদার, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, অন্তর থেকে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ও নবীজি মানুষের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা নিজে বলে আমি ঈমানদার, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আসলে আমি আল্লাহ পুতো দিচ্ছি, ওরা শুধু নামধারী মুসলমান, মূলত ওরা মুসলমান ঈমানদার না, জোরে বলি নাউজুবিল্লাহ। যদি ঈমানদার হতো তাহলে অবশ্যই কথার সঙ্গে মা ভালো আছে, হিন্দু মুসলমান যারা আছে আমার চিন্তা করছে আমার মা, আমার তাহলে আমার পরবর্তীতে বলা হবে না, একটু বসে ওই যে হীরা পাল্লায় বিরাট কে বলো এরশাদ আঙ্কেল, ইয়ে ডক্টর লিনুস আর ডিএম কাদের, আল্লাহ করো, আল্লাহ করো। এখন কি করবেন, মা কিছু বলবেন? হ্যাঁ বলবো, এটা বসেন, হিন্দু পরবর্তী ওখানে স্বাস্থ্য, সব হবে, আল্লাহ করো, আল্লাহ করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ করো, হ্যাঁ সব করো, বাবা ফাদার হলে আমি তো সব আল্লাহ করবি যা আল্লাহ। বাবা আচ্ছা, আদর করতে দিতে দাও। আমার বাবা না তুমি, জি 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 তোর মা আসে? জি মা এমন করতে আসে? না, ওই জন্য ভালো ছেলে ভালো ছেলে একটু ভুল না, করেছে। ভালো ছেলে না। বেটা ওয়াশ আর করে নাচ দাও, করতে দেবে মেরে হাতে। ওয়াশ করতে শিখে যাও, বেটা ওয়াশ করতে না ওয়াশ, দোয়া করো। এরা কিন্তু ভণ্ড সাধু হয়ে আসে, আমি কিন্তু ভণ্ড সাধু না, আমার বকধার্মিক লোক। তোমার ওয়াশ শুনবে না, ওরা শুনবে না, শরীর রাখাতে পারবে দেখেরা পান্না চুরি করেছে, করে দুধ দিয়ে রাখা খাওয়া। আচ্ছা বসেন আপনি। এখন ইন্ডিয়া, এখন লন্ডন হয়েছে, ভালো হয়নি? মা ইন্ডিয়া গেছিলাম, এই দেখো ইন্ডিয়া গেছিলাম, ইসলাম ধর্মের মানুষ খুব ভালো, বেটা ওয়াশ করবে তো যাও। সুন্দর আদর হয়। না এখন বলো কেন এত কম লোক কেন? হেরা গেল না, হেরাকে ডাকো, আসবে আসবে। রাজা রাখলো। তুমি রাজা কেন হিন্দুদের জায়গা দখল করলে? তুমি মাথার সমস্যা মাথার সমস্যা হচ্ছে। ও বাবা কোথা থেকে আসলে বাবা? দাদা তারাস থেকে আসছি। তারা সেই দিন জি আল্লাহ আল্লাহ বিদায় করবি, আল্লাহ এই করবি, পাগল করবি। এই সব দলের খালে ভাত খায়, এগুলো খাই তো। যা ডাকতে যা। টাকাটা কিন্তু ভালো না। আল্লাহ বন্ধুগণ, তুমি যে রাজা হলে ভালো হয় না, ভালো পুরুষ ছেলে ছিল। দেখছেন বাবা তুমি ছেলে ওয়াশ করতে যাও। দেখুন না আপনি ভালো না বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তুমি ভালো হও। আল্লাহ তার বেন মস্তিষ্ককে ভালো করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বন্ধুগণ, যে কথা বললাম সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেকজন গান শোনায় মুসলমান আমি আল্লাহর পুরি ঈমান এনেছি, আখিরাতের পুরি ঈমান এনেছি। আল্লাহ বলতেছে না না না, ওরা আসলে ঈমানদার না, ওরা মুখে বলে এক কথা, কাজে করে আর একটা। যারা মুখের কথার সঙ্গে যারা কাজের কোনো মিল নেই, ওরা হচ্ছে রাসূলের ভাষা, ওরা হচ্ছে মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ।
যাদের কথার সঙ্গে কাজের মিল নাই ওরা হচ্ছে মনে হয় কারণ মুনাফিকের আলামত তিনটি, বলুন কয়টি? তার মধ্যে একটি হচ্ছে যারা যে কথা বলবে কথার সঙ্গে যদি কাজের মিল না থাকে, কথা যদি আবল তাবল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি মুনাফিকের আলামত ওই ব্যক্তির মধ্যে আছে। জোরে বলি না উজুবিল্লাহ। আসলে আসুন, আমরা তো মুসলমান, এই দুনিয়ার চাকচিক্য দেখে কোনো লাভ হবে না, দুনিয়ার রং তামাশা দেখে কোনো লাভ হবে না। আমাদের মূল টার্গেট হলো আখিরাতে আমাদের সফল কামে হওয়া। কথা বলুন ঠিক কিনা? আখিরাতের ময়দানে আমাদের সফল কামে হতে হবে, জান্নাতি হতে হবে। জান্নাতি না হতে পারলে আমাদের এই দেহের এই টাকসারে কোনো মূল্য থাকবে না। আর ইবাদত কবুল হতে হলে রাসূল এবং রাসূলের সাহাবীরা যেভাবে ইবাদত করেছে, বন্দি যারা করেছে, ওরকম ইবাদত আমাদের করা দরকার আছে না? না। আজকে আমাদের মন ঘরে ইবাদত করি, ইবাদত ছাড়তে ছাড়তে ইবাদতের দশা হিয়াল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ইবাদত আমরা যতই কমাতে পারি ততই আমাদের জন্য পারফেক্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এখন মানুষের আগে তাই একটু নফল বা সুন্নত করতো, এখন বা ফরজ করে মসজিদ থেকে দৌড় দেয়। কথা বলুন। ইবাদত কমাইতে 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 ইবাদতের দফা হিয়াল। আর এই আগে দেখেছি নামাজ পড়ার পর একটু হাত তুলে আল্লাহর কাছে মনোজাত করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। কারণ আমরা যে ইবাদত করি, দোয়া করি, দোয়া কবুল করার মালিক কে? কথা বলেন কে? কিন্তু দুঃখের বিষয় এই কয় যে দোয়া, নামাজ তো বললাম নামাজের মধ্যে দোয়া হয়ে গেল, আবার হাত তুলে দোয়া করো। বলুন তো, দোয়া আল্লাহর কাছে হাত তুলেছি, মানুষের কাছে হাত তুলেছি আমরা? এইতে একটা অধপতন আমাদের। যত দলাদলি মারামারি খুনাখুরি এই ইসলামের মধ্যে মুসলমানা করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তোমরা ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করো না। যদি ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করো তাহলে এটা হচ্ছে অন্য ধর্ম অবলম্বীরা দূর থেকে হাতে তালি দিবে, হাসাহাসি করবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু যত দলাদলি আমাদের মধ্যে। আসলে মুসলমান যে একটা তিলাওয়াত করেছি, আয়াতের দিকে ইনশাআল্লাহ চইলা যায়। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। যদি তোমরা একটা মাত্র কাজ যদি তোমরা করতে পারো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ৬০ শ্রেণী ব্যক্তি তোমাদের বন্ধু হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একজন বন্ধু, একজন ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, যদি দুনিয়ার বন্ধু বান্ধব বা রক্তের সম্পর্ক যদি কেউ না থাকে, আপাতত গ্রাম বা এলাকা হিসাবে বা জেলা ভিত্তিক হিসাবে হলে পারো, ওই যে ব্যক্তি দুঃখে পড়েছে, কষ্টে পড়েছে, ঝামেলায় পড়ে তার পাশে গিয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আখিরাতের ময়দানে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কেউ পাশে এসে দাঁড়াবে। কিন্তু আল্লাহ বলে নবী গো, আপনি তামাম বিশ্বের মানুষদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন মাইয়ুতি ইল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই ৪ শ্রেণী ব্যক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রথমেই যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিবে, আপনি রাসূলকে যারা মানবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম কিয়ামতের ময়দানে এই ৪ শ্রেণী ব্যক্তি ওদের বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান যারা আনবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনতে হবে। মাইয়ুতিল্লাহ রাসূলাহ, যারা রসুলকে যারা মেনে যারা লিবে, রসুলকে মেনে যারা রসুলকে যারা মানে তারা আল্লাহকে মানে। কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো
যারা আপনাকে যারা আপনাকে যারা মেনে আপনার আদর্শ যারা যারা জীবন চিটিং ফিটিং যারা করবে ও নবী আমি আল্লাহ সুবহানাহু তাদের সম্মান ইজ্জত এত বৃদ্ধি করে দিব। বলুন তো মুসলমান সম্মান ইজ্জত বৃদ্ধি করে মালিক কে? আর একবার বলেন নাকি তুই মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন না আল্লাহু আকবার, অন্তর থেকে বলেন না আল্লাহু আকবার। আর বলতে নবী ইসলাম ভাই আপনি যদি আল্লাহ করে বলেন কে? কারণ বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কি? আমাদের মৃত্যু দিবেন কি? দুনিয়ার মধ্যে জীবন্ত আছে আমাদের রিজিক দেন কি? এরপরে আমার আল্লাহ সুবহান আল্লাহর ডাকে সারা দেওয়াটা মৃত্যুর সাথে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে আমাদের যাইতে হবে কি হবে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা আপনাকে যারা মেনে নেবে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সম্মান ইজ্জত এত বৃদ্ধি করে দিব আখিরাতের ময়দানে চার শ্রেণী ব্যক্তিকে তাদের বন্ধু বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূলকে মানলে পারে আল্লাহকে মেনে পারে তার সম্মান ইজ্জত কত বেশি হয়। আমার আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের সাহাবী বিলালের কথা সকলে আপনারা জানেন, কথা বলুন ঠিক কিনা? বিলাল এত বড়ই কুৎসিত ছিল, এত বড়ই দেখতে সুন্দর ছিল না। বিলালের ব্যাট গুণ 7টি আছে ফিসের মধ্যে। বিলালের দাঁতগুলো বেঁকা ছিল, দাঁতগুলো বড় বড় ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, নাকটা চ্যাপটা ছিল, দেখতে বেশি ভালো দেখা যাইতো না। কিন্তু বিলাল রাসূলকে অনুকরণ করার কারণে আমার আল্লাহ সুবহানাহু বিলালের ইজ্জত সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমি মেরাজে গেলাম, জিবরাইল সাল্লাম আমাকে নিয়ে 7 আসমান পার দিয়ে সিদরাতুল মুনতাহা রেখে আসলেন। আমার সেখানে ভয় লাগলো, আমি একা একা এসে এখানে আসছি, মনের মধ্যে বড় ভয় লাগে। রাসূল বর্ণনা করেন আমার মনে হলো বিলাল আমার পাশে দিয়ে হাঁটতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন একেবারে দেখতে খুবই খারাপ ছিল মানুষ। তাকে বিলাল নিজেই বলতেন আমায় ইসলাম গ্রহণ করার পূর্বে আমাকে নিজেকে আমি মানুষ হিসাবে গণ্য করতাম না, আমি যে মানুষ এটা আমার মনেই হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? বিলাল যে নিজে বলতেছেন আমি যে ইসলাম গ্রহণের পূর্বে আমি যে মানুষ ছিলাম এটা আমার কাছে মনেই হতো না, কারণ মানুষ আমাকে সম্মান দিত না। ইসলাম গ্রহণের পূর্বে আমি যদি মানুষের কাছে যাইতাম মানুষ আমার দিকে সাইড কাটতো, আমার দিকে দূরে সরে যাইতো। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বিলাল তখন ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বিলাল রাস্তা ধরে যাচ্ছে, রাস্তার পাশে আবু বকর, ওমর, উসমান রাসূল সাহাবীদের নইয়া খেজুর খাচ্ছে। বিলাল রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বিলালকে যখন রাসূল দেখতে পাইলেন এবার রাসূল ডাকে বিলাল না বিলাল তাড়াতাড়ি করে কাছে আসো, বিলাল তুমি তাড়াতাড়ি করে আসো আমাদের কাছে আসো। বিলাল বলছে আমি রাসূলের কাছে গেলাম। রাসূল বলেন বিলাল রে ইসলি তুমি একটু বসো আমাদের সঙ্গে খেজুর খাও। জোরে বলে সুবহানাল্লাহ। বিলাল বসিলাম, বিলাল ফুপায় কান্দে, বিলালের মুখের চোখ দ্বারা পানি বের হয়, দাঁড়িয়ে শুয়েছে পরে ফোড়া পরে। রাসূল বলতে বিলাল কেন রে তুমি কান্দো, কেন রে তুমি কান্দো, তোমার কি হয়েছে রে? বিলাল তোমার কি হয়েছে, তুমি কেন বসো না? এবার বলে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো ইসলাম গ্রহণ করার পরে আমার এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ সুবহানাহু তাআলা বৃদ্ধি করে দিয়েছে। আজকে আপনি আপনার সঙ্গে বসে খেজুর খাওয়ার জন্য আহ্বান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী গো আমি বিলাল বসতে পারবো না, আমার বিলালের পক্ষে আপনার সাথে বসে
খেজুর খাওয়া সম্ভব হবে না, কারণ আমি তো একজন কৃতদাস। একটু জোরে বল আল্লাহু আকবার। আমি তো কৃতদাস, কিন্তু ইসলাম কবুল করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইজ্জত সম্মান এত বৃদ্ধি করে দিল। আর যে কথা বলতে চাচ্ছিলাম, এবার রাসূল যখন মিরাজ থেকে যখন চলে আসলে, আসার পরে বেলালকে বলে, বেলাল রে, এই বেলাল তুমি কি এরকম আমল করো রে বেলাল? কি আমল করো যে আমলের কারণে তুমি থাকো মদিনাতে আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে? জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি যদি রাসূলের সুন্নাত রাসূলকে মেনে নিতে পারি, আমার ইজ্জত সম্মান বৃদ্ধি করবেন কি? কথা বলেন কে? ছোট্ট একটা আমলের কথা। এবার বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি তো ওরকম কিছু আমল, বড় ধরনের আমল করতে পারি না, ছোট্ট দুইটা আমল করি। একটা আমল হচ্ছে আমার যখন ওযুটা নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হওয়ার পরে আমি বিলাল 2 রাকাত করে সুন্নত নফল নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী গো, দ্বিতীয় নম্বর আমল হলো আমি যখন আসর নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাই, ফরজ নামাজের পূর্বে আমি 4 রাকাত করে আসরের সুন্নত নামাজ পড়ি। এই 2টি আমলই আমি পারমেন্ট করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলাল রে, এই 2টি আমল তুমি কখনো অবসান ঘটাইবা না। এই 2টি আমলের কারণে আমার আল্লাহ সুবহানাহু তোমার ইজ্জত সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে। তুমি থাকো মদিনাতে, তোমার পায়ের আওয়াজ পাওয়া যায় আমার আল্লাহর জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অন্তর থেকে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে জানো রাসূলের সুন্নাত মেনে রাসূলকে অনুকরণ করে এই জগৎ পার দিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আর সংক্ষিপ্ত আলোচনা, কারণ আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, কথা বল ঠিক কিনা? তো আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট পেতে মাফ চাই, দোয়া করি, দোয়া চাই। আমার বাসা হচ্ছে তারাসখানা নওগাঁতে। তো আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।